এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকাল সকাল বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে আমরা চলে এলাম ডায়াগনস্টিক সেন্টারে। আমার একটু ব্লাড টেস্ট করতে হবে। আমি বেশ কিছুদিন ধরে একটু অসুস্থতা বোধ করছিলাম বলে আজকে সকাল সকাল সময় হাতে নিয়ে আমরা ডায়াগনস্টিক সেন্টারে চলে এসেছি ব্লাড টেস্ট করতে। ব্লাড স্যাম্পল জমা দেওয়ার পর আমরা একটু বাইরে চলে আসলাম, যেহেতু রিপোর্ট সন্ধ্যায় দিবে, তো এখানে বসে থেকে আমাদের কোনো লাভ নেই। তো চলে আসলাম বাইরে। এখানে একটা ভাইয়া আনারস বিক্রি করছিল, তো ভাবলাম আমরা এখান থেকে একটু আনারস খেয়ে নিই। আনারসগুলো ভীষণ রকমের মিষ্টি ছিল। আনারস খাওয়ার পর আমরা চলে গেলাম এই পেয়ারা মাখাটা খেতে। এটা আমার অনেক বেশি ভালো লাগে, আর সাথে ছিল ম্যাঙ্গো জুস। তো সমস্ত খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা হলাম। আর বাসায় আসার পথে কিছু টুকিটাকি বাজার, যেমন কাঁচা বাজার এবং কিছু ফল কেনাকাটা করে বাসায় এসেছিলাম। আমি বাইরে যাওয়ার আগে আম কেটে রেখে গিয়েছিলাম, তো ভাবলাম এটা দিয়ে আচারটা তৈরি করে নিই। এটা হলো বোম্বাই মরিচের একটা আচার। এটা দিয়ে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে। আচারটা রেডি হয়ে যাওয়ার পর আমি আমার খাবার নিয়ে বসলাম। যেহেতু আজকে সারাদিন বাইরেই ছিলাম, তেমন আহামরি কোনো রান্না করতে পারিনি। তো দুপুরে খাবার শেষ করে আমার একটা পার্সেল ডেলিভার করার ছিল, তো সেটাকে দ্রুত হাতে রেডি করে নিলাম, যেহেতু ডেলিভারি ম্যান চলে আসবে। তো খুব দ্রুত এটা শেষ করে আমি একটা মজার রেসিপি আজকে তৈরি করেছি। আমার রমজানের বেশ কিছু খেজুর রয়ে গিয়েছিল, যেহেতু রমজান মাস শেষ হয়ে গেছে আর বাচ্চারাও তেমনভাবে খেতে পছন্দ করে না বলে এখন আমি এই খেজুরগুলোকে না ফেলে একটা মজার রেসিপি তৈরি করব। তো সেই রেসিপিটা তৈরি করার জন্য আমি বেশ কিছু বাদাম ও ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি। আমার বাসায় যেসব বাদাম এবং ড্রাই ফ্রুটগুলো ছিল, তো আমি এগুলোই ব্যবহার করছি। আলাদা করে আমার কিছুই কেনার লাগেনি। তো বাসায় যা যা ছিল তাই দিয়ে আজকে আমি খেজুরের পিনাট বাটার তৈরি করব, এবং এটা বানানো অনেক বেশি সহজ এবং খুব তাড়াতাড়ি দ্রুত হাতে আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো যেহেতু রমজান মাস শেষ হয়ে গেছে, অনেকের বাসাতেই এখন খেজুর রয়ে গেছে। তো যাদের বাসায় খেজুর রয়ে গেছে বা খাওয়ার মতন মানুষ নেই, তারা চাইলে এই রেসিপিটা খুব সহজে তৈরি করতে পারেন। বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে, কারণ ভীষণ মজার এই রেসিপিটা। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার বাসায় তো সবার ভীষণ ভালো লেগেছে। তো আমরা যেহেতু রিপোর্ট আনতে গিয়েছিলাম, তো আমরা পথে আটকে গেছি বৃষ্টিতে। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা যেহেতু কোনো রকম প্রিপারেশন নিয়ে আসিনি, তো বাইরে ভেজার চেয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করছিলাম। আর এই বৃষ্টিটা বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বৃষ্টির ফুটেজ নিয়ে রাখছিলাম। বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা আমাদের গন্তব্যের দিকে চলে গেলাম। এখানে দাঁড়িয়ে আমরা একটু ঝালমুড়ি ও চটপটি খেয়ে নিলাম, সাথে খেয়ে নিলাম চা আর ডিম সেদ্ধ। আমার বাইরে খেতেই বেশি ভালো লাগে, আমি বাসায় তেমন একটা খাই না। খাওয়া দাওয়া শেষে আমাদের ব্লাড টেস্টের রিপোর্টটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।